কোরআন তিলাওয়াত যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার বিরুদ্ধে শিকায়েত করবে, কেস করবে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা কোরআনুল কারীমের মধ্যে আছে সূরাতুল ফুরকানে। সূরাতুল ফুরকানের অনুবাদ বা তাফসীর যদি কারো ভাষায় থাকে তাহলে আপনি বের করে দেখতে পারেন। রসুল বলবেন ওয়াকাল আর রসুল, রসুল বলবেন ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, অবশ্যই আমার জাতি, হাদাল কোরআনা মাহজুরা, এই কোরআনকে ছেড়ে দিয়েছেন। এটা কিয়ামতের দিন স্বয়ং রসুল বলবেন, যেই রসুলের সুপারিশের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশগার বানাও, অথবা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য কবুল করো, অর্থাৎ আমাদের জন্য যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশটা করতে পারে। তাহলে এখন আমরা যার আল্লাহর কাছে জিনার সুপারিশ চাচ্ছি, উনি নিজেই যদি আমাদের বিরুদ্ধে হয়ে যায় তাহলে তো সুপারিশের আশাই করা যায় না। সেই জন্য কোরআনুল কারীমকে অবশ্যই শুদ্ধভাবে তেলাওয়াত করতে চেষ্টা